নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে চলে আসবেন। দেবগুরুর এই পরিবর্তন মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, আর কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের দশম ভাবের লর্ড, আপনাদের রাশির লর্ড, আপনাদের চতুর্থ ভাবে দীর্ঘদিন বক্র গতিতে ছিলেন, অর্থাৎ নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হচ্ছিলেন। তো কর্মজীবনের দিক থেকে যেমন প্রবলেম আসছিল, একই সাথে পার্সোনাল লাইফের দিক থেকেও প্রবলেম আসছিল। তবে চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ বক্র গতি থেকে মার্গী গতিতে চলে আসবেন। তো প্রথমত কর্মজীবনের জায়গাটা বেটার হতে দেখা যাবে 11 মার্চের পরবর্তী সময়টাতে। কেরিয়ার নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, কর্মজীবনে দীর্ঘদিন ধরে উন্নতির জায়গাটা পাচ্ছেন না, নিজের কাজ নিয়ে আনস্যাটিসফ্যাকশন রয়েছে, অকারণ প্রবলেম তৈরি হচ্ছে, কর্মজীবন সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন দেবগুরু যখন মার্গী গতিতে চলে আসবেন। একই সাথে কর্মজীবনের দিক থেকে প্রমোশন অথবা পদোন্নতির জায়গা নিয়ে যাদের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে প্রমোশন কোনোভাবেই হচ্ছে না, 11 তারিখের পরবর্তী সময়ে আপনাদের কর্মজীবনের দিক থেকেও পজিটিভ চেঞ্জ, বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস অবশ্যই প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে। একই সাথে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে আসবেন, প্রথমত দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, সুখ সুবিধাকে বিচার করা হয়। মাতৃপক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনার মায়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা যেমন ভালো হবে, একই সাথে আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। আপনার প্রপার্টিতে কিছু রেনোভেশন হতে পারে, অথবা গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যারা ক্রয় করবেন ভাবছেন, এই সময়টা অর্থাৎ 11 তারিখের পরবর্তী সময়ে আপনি ডিসিশন অবশ্যই নিতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি সাইন করতে চান, 11 তারিখের পরে করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে মীন রাশির যে সমস্ত মানুষদের সুখ সুবিধার জায়গাটা একেবারেই বন্ধ হয়ে গেছে, অন্যের সাহায্যও পাচ্ছেন না, 11 তারিখের পরবর্তী সময় অর্থাৎ 11 মার্চের পরবর্তী সময় আপনি লক্ষ্য করবেন অন্য দিক থেকে আপনি সুখ সুবিধার জায়গাটা পেতে শুরু করবেন, আপনাদের জীবনে কমফোর্ট বাড়তে দেখা যাবে। এছাড়া দেখুন বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার দিক থেকেও সাপোর্ট পাবেন, কারণ এডুকেশনের প্রাইম হাউস আমাদের ফোর্থ হাউস। তো পড়াশোনার জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে, পড়াশোনার জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে 11 তারিখের পরবর্তী সময়ে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে যারা কোনো কোর্সে ভর্তি হতে চাইছিলেন, বেটার কোথাও অ্যাডমিশন চাইছিলেন, আপনাদের সেই স্বপ্নও নিশ্চিতভাবে পূরণ করবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে দেখুন দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। দশম ভাবে কর্মজীবনের দিক থেকে তো পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবেন, কারণ দশম ভাব দেবগুরুর নিজেরই ঘর, আর নিজের ঘরে যেহেতু দৃষ্টি ফেলছেন, কর্মজীবনের দিক থেকে পজিটিভনেস যেমন আসবে, একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে। দ্বাদশ ভাবে দেবগুরুর দৃষ্টি, বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, অথবা বিদেশ থেকে যাদের ইনকাম আসে, বিদেশি কোনো আত্মীয় স্বজন রয়েছে, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। বিদেশি কোনো আত্মীয় স্বজনের সাথে আপনাদের যোগাযোগের জায়গাটা বাড়তে পারে, বিদেশি ইনকাম আপনাদের ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা বিদেশে থেকে চাকরি করছেন, অথবা যারা এদেশে রয়েছেন তবে বিদেশি কোনো সংস্থায় চাকরি করছেন, এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অবশ্যই কিছু না কিছু পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। একই সাথে মেডিসিন লাইনে যারা রয়েছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, আপনাদেরও কিন্তু কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে।
তবে অন্যদের ক্ষেত্রে খরচ একটু বাড়তে পারে, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে, এমনকি হসপিটাল নার্সিংহোমের চক্করও আপনাদের কাটতে হতে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর যে কোনো দিক থেকে খরচের জায়গাটাকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তবে এখানে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, বিশেষ করে বিদেশ যাত্রা যারা করতে চাইছেন আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। দেবগুরুর মার্গী দৃষ্টি আপনাদের অষ্টম ভাবেও পড়বে, আর অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি পড়া মানে দেখুন, অষ্টম ভাব আমাদের ডিপ নলেজ আর দেবগুরু জ্ঞানের কারক। তো ডিপ নলেজের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, পৌরোহিত্য, গুপ্ত কোনো ক্রিয়াকলাপ, এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। তবে দেখুন, কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে, আপনি কারোর সাথে বেকার আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, এই দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে এখানে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যারা আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সেই সমস্যাগুলোর এবার সমাধান হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু যখন মার্গী গতিতে চলে যাবেন, আপনাদের জীবনে এই সমস্ত দিক থেকেই পজিটিভ এবং নেগেটিভ যেগুলো বললাম, এই সমস্ত পরিবর্তনগুলো আসার সম্ভাবনা তৈরি হবে। আপনার পার্সোনাল বার্থ চার্ট কেমন আছে, আপনার পার্সোনাল বার্থ চার্টে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে, তার উপরেই কিন্তু আপনাদের ফল প্রাপ্তি হবে। এমনটা নয় যে সবার ক্ষেত্রেই সেম পরিবর্তন আসতে দেখা যাবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।